ফাআন্না ইউফাকুন, তাহলে কেন, কি কারণে তারা আল্লাহ তাআলা ব্যাপারে বিভিন্ন মিথ্যা কথা আল্লাহর দিকে তারা লাগাতে চায়, আল্লাহর সঙ্গে তারা সম্পর্ক করতে চায়, বিভিন্ন মিথ্যা কথা, মিথ্যা দাবি তারা নিয়ে আসে। সূরা যুখরুফের 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তাহলে তারা সবাই একমত, আসমান জমিনকে সৃষ্টি করা এবং মানুষকে সৃষ্টি করা, সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করা, এই যে রুবুবিয়ত, এই ব্যাপারে তাদের কোনো দ্বিমত নেই। দুনিয়ার মানুষ আজকেও সারা পৃথিবীতে আপনি মাথা গুনলে আস্তিক এবং নাস্তিকের সংখ্যা যদি কম্পেয়ার করেন, কাদের সংখ্যা বেশি হবে? আস্তিকের সংখ্যা বেশি হবে। আস্তিক মানে কি? যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী। হয়তো ওই বিশ্বাসটা ইসলামী তরিকায় খাঁটি হলো না, একটু ভেজাল আছে, এরপরে ঈশ্বর হোক, গড হোক, যে কোনো নামে তারা আল্লাহকে স্বীকার করে। তাহলে এতটুকু ঈমান কি যথেষ্ট না? মক্কার কাফেররা স্বীকার করার কারণে তারা কি হয়েছে? মুমিন হয়েছে না কাফের হয়েছে? কাফের। কেন? আল্লাহকে এক মাবুদ হিসাবে ইবাদত করতে স্বীকার করে নাই। তাওহীদের এই দ্বিতীয় দিকটা নিয়েই সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালামের জামানায়ও, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, তারপরে যত নবীদের কথা বলেন, সব কাফেরদের একই অবস্থা, প্রায় সবাই আস্তিক ছিল, খুব কম ছিল নাস্তিক। এই ফিরআউনের মতো লোকে বলছে আনা রাব্বুকুমুল আ'লা, এরকম 2-4 জন বাদ দিলে প্রায় সবাই মনে করত যে আল্লাহ তাআলা তো আছেন, তিনি সৃষ্টিকর্তা। তো এটা মেনে নিতে অসুবিধা হয় নাই, কিন্তু ইবাদত শুধু আল্লাহর জন্য করতে হবে, আর কারোর জন্য করা যাবে না। এই তাওহীদের ক্ষেত্রে যত গোলমাল লেগেছে দুনিয়ার মধ্যে, প্রথম থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত যেটা চলছে এবং আগামীতেও চলবে, তাওহীদুল উলুহিয়াই হলো মূল সমস্যা কাফেরদের এবং মুমিনদের মধ্যে। ঈমানের পার্থক্য এখানে। এই তাওহীদুল উলুহিয়া, উলুহিয়া কোথা থেকে এসেছে? ইলাহ শব্দ থেকে। আর ইলাহ কথা পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইলাহ অর্থটা কি অরিজিনাল? যিনি ইবাদত পাওয়ার উপযুক্ত, মাবুদ, যেটাকে আমরা আরেক তর্জমা আরবিতে করি, যারা ইবাদত করা হয়, মাবুদ। এই মাবুদের অপর নাম কি? ইলাহ। তো এই তাওহীদটা, তাওহীদুল উলুহিয়া, মাবুদ হওয়ার যে তাওহীদ, বা যেটাকে কোনো কোনো কিতাবে বলা হয়েছে তাওহীদুল ইবাদা, ইবাদতের মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা করা, এটাই হলো মূল তাওহীদ। এই তাওহীদই সমস্ত দুনিয়ার জাতিগুলো ডিনাই করেছে। এই তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য মেইনলি আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন। যেমন আল্লাহ তাআলা সূরা আল আম্বিয়ার 25 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, আপনার আগে আমি যখনই কোন রাসূল পাঠিয়েছি, ইল্লা নুহি ইলাইহি, আমি অবশ্যই সেই রাসূলকে ওহী করে বলেছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা আনা, যে কোনো মাবুদ নাই আমি ছাড়া, ফা'বুদুন, একমাত্র আমারই ইবাদত করো। তাহলে এই ইবাদতের খবর নিয়েই সমস্ত নবীদেরকে পাঠানো হয়েছে, যে তারা তো আমাকে সৃষ্টিকর্তা হিসেবে স্বীকৃতি দেয়, যথেষ্ট হয়নি, ইবাদত আমারই করতে হবে, এই খবরটা মেইন। এইটা রুবুবিয়া ঠিক হয়ে গেলে রুবুবিয়াও অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এখন এই যে মক্কার কাফেররা বলেছিল যে আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করেনি, তাওহীদুল রুবুবিয়ার মধ্যে শুনলেন। এখন তাওহীদুল উলুহিয়ার মধ্যে আসছে আরেকটি আয়াত, যে তখন তারা যখন বলল সায়াকুলুনাল্লাহ, তারা বলবে অবশ্যই আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। এখন আপনি তাদেরকে তাহলে জিজ্ঞেস করেন, তো আল্লাহ তাআলা সৃষ্টি করলে ইবাদত এই সমস্ত মাবুদের জন্য কেন করো? 360টা মূর্তির দরকার কি? এই সমস্ত দেবতা, দেব দেবী, এদের কেন তাহলে তোমরা পূজা করো, ইবাদত করো? এটা জবাব দাও। তোমরা তো বললো আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। এখন এটার জবাবে তারা কি বলবে? وقالوا ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى وقالوا ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى। সূরা জুমারের 3 নম্বর আয়াতে তারা বলে
আল্লাহ তাআলা তাদের কথা বলছেন, আর তারা বলে যে এই মাবুদ গুলোকে তো আমরা শুধুমাত্র এই জন্যই পূজা করি, ইবাদত করি যে তারা আল্লাহ তাআলার কাছাকাছি করে দেবে আমাদেরকে, তারা মাধ্যম হিসাবে ভূমিকা পালন করবে। আমরা তো বুঝি না গুনাহগার মানুষ, কোথায় আমরা কোথায় আল্লাহ, সরাসরি আল্লাহকে কথা বলা, ডাকা, দোয়া করা, এত ডাইরেক্ট সম্পর্ক তো সম্ভব না। এদের মাধ্যমে আমাদেরকে যেতে হবে, এই জন্য আমাদের এতগুলো মূর্তির দরকার। এখন এগুলো কারা? এই যে মূর্তিগুলো, এই যে লাত, মানাত, উজ্জা, নাসর, ইয়াগুস, হুবল, এগুলো কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শোনার কারণেই বলেছেন, এই সবগুলো কিন্তু আসলে অরিজিনালি এই যে ভূত আর মূর্তি বলতে আমরা যেটা বুঝাই, জিন, ভূত, এগুলো কিছু না। এগুলো সব নেককার লোক ছিল। নূহ আলাইহিস সালামের জামানা নেককার লোক এগুলো ছিল। হযরত নূহ আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে পরবর্তী পর্যায়ে তাদের ছেলে পেলেদের, নাতি নাতিদের কাছে এসে শয়তান বলল, হা, তোমার দাদা এত নেককার লোক ছিল, তোমরা সবাই সব ভুলে গেলে তাকে? হ্যাঁ, কি করলাম? নেককার লোককে এভাবে ভুলে যেতে নাই। তাদের যেখানে কবর আছে সেখানে এরকম করে একটা মাজার টাজার বানাও। এরপরে বলো যে মাজার তো বানালা ঠিকই, লোকটা কেমন ছিল, চেহারাটা তো তোমরা দেখছো, তোমাদের পরে তোমাদের ছেলেমেয়েরা তো দেখবে না, একটা মূর্তি বানিয়ে ফেলো, একটা ছবি বানিয়ে ফেলো। পাথর খোদাই করে ছবি বানিয়ে সেখানে রেখে দিয়েছে। এরপরে তখনও তারা ইবাদত করে নাই। পরবর্তী বংশধর এসে বলল যে ওদেরকে এভাবে সকালে বিকালে কোনো দিকে যাওয়ার সময় কুর্নিশ করে যেতে হবে, আস্তে আস্তে করে ডেভেলপ করে। অনেকে আমাদের দেশে বলে যে আমি কোনো কাজ করি না, আমার আবার কবর জিয়ারত না করে। কবর জিয়ারত একটা ভালো কাজ, কিন্তু কোনো কাজ করা যাবে না আবার কবর জিয়ারত না করে। এটা কোনটা? আপনার কাজ করার জন্য কবর জিয়ারত করবেন? কবর জিয়ারত করবেন ওনার, আল্লাহ তাআলা যেন ওনাকে কবরের মধ্যে শান্তি দেয়। এই কনসেপ্ট গুলো কিভাবে আসে দেখছেন? এরপরে বলে যে কুর্নিশ করলে হবে না, সালাম করলে হবে না। এখন আসলে এদের যে কি ক্ষমতা আছে তোমরা জানো না, তোমাদের ভালো মন্দ অনেক কিছু এদের উচিলায় হবে। এইভাবে আস্তে 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 তাদেরকে মাধ্যম বানিয়ে, মাধ্যম থেকে অটোমেটিক্যালি তারা মাবুদে পরিণত হয়ে গেল পর্যায়ক্রমে, ওয়ান জেনারেশন আফটার অ্যানাদার। এইভাবে ডেভেলপ করেছে শিরকটা। এই জন্য ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরে এবং আল বিদায়া ওয়ান নিহায়াতে এই সমস্ত ঘটনাগুলো বিস্তারিত বলেছেন যে কিভাবে কাফেরদের মধ্যে এইভাবে মূর্তি পূজার প্রচলন হয়। তারা একসময় তাওহীদবাদী ছিল। তাহলে এদের মেইন কনসেপ্ট, এরা আসল মাবুদ নয়, তারা বুঝে লিইকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা মাধ্যম, আল্লাহর কাছাকাছি হতে আমাদেরকে সাহায্য করে, আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করবে, ওদেরকে আমরা খুশি করি, ওদের জন্য নজর নিয়াজ দেই। এটাকে এবার আমাদের সঙ্গে মিলান যে অমুক মাজারের এত ক্ষমতা আছে, ওইখানে বাতি জ্বালাই দিলে, ওখানে সিন্নি দিলে, ওনার উসিলায়, ওনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের উপকার করবেন, বিপদ আপদ দূর করবেন। মিলে কিনা দেখেন কাফেরদের আকীদার সঙ্গে। এইভাবে করে শিরক সকল জামানায় প্রত্যেক নবীর উম্মতের কাছেই চলে এসেছে। এখন এই জন্য তারা মেইনলি এই সমস্ত মাবুদকে রাখতো যে বিভিন্ন হাজাতের জন্য দোয়া করতে হবে। এটা ছিল মেইন ইবাদতের উদ্দেশ্য তাদের, এই সমস্ত মাবুদের। এই যে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, তারপরে আমরা হজ করি, এগুলো তারা অনেক কিছুই এই ফর্মে করতো না। মেইনলি করতো কি, বিভিন্ন বিপদ আপদে তাদের কাছে দোয়া করা, বিভিন্ন বিপদ আপদে তাদের কাছে দোয়া করা, এটা ছিল মেইন ইবাদত। আর এই যে দোয়া করতো, এই দোয়াটা আসলে দোয়াটা কি? হাদিসে দোয়ার কথা বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়া মানে হলো ইবাদত করা, এটাই আসল ইবাদত। দোয়া শব্দের অর্থ কি? আমরা দোয়া করি, তো আমরা তো জানি দোয়া তো চিনি ছোটকাল থেকে দোয়া করি। দোয়া শব্দের অর্থ কি কোনদিন জিজ্ঞাসা করেছি? দোয়া মানে দা, আরবিতে ফেল মাদি, ডাকে, ডাকা, ডাকা, ডাকা কি? কাকে ডাকা? মাবুদকে ডাকা, যে মাবুদ আমি বিপদে পড়েছি, তোমার কাছে সাহায্য চাই, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহকে ডেকে আমরা দোয়া করি, ঠিক কিনা? তাহলে দোয়ার অরিজিনাল অর্থ হলো ডাকা। আর ডাকা তো দুই রকম আছে। আমরা মানুষকে ডাকি, আব্দুল করিম এদিকে আসো,
এটা একটা ডাক দেওয়া। আর আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহুম্মা আগিসনি, আল্লাহুম্মা আনজিল আলাইয়া রাহমাতাক, এই যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহকে ডেকে বলি, এই ডাকা সাধারণ ডাকা নয়, এই ডাকা ইস্তিগাসা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে হাজত পেশ করা, আল্লাহর কাছে মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত দেওয়া, এই ডাকাটাই হচ্ছে আসল দোয়া। যত দোয়া আমাদের কাছে রব্বানা আতিনা আছে, রব্বানা যালামনা আছে, হাদিসের দোয়া, কোরআনের দোয়া, সবগুলো রব্বানা বলে কাকে ডাকা হয়? আল্লাহ তাআলাকে ডাকা হয়। রব্বানা, হে আমাদের রব, আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে। তাহলে কাফেররা মেইনলি তারা যে ইবাদত করত, তাদের ইবাদতের একটা বিরাট অংশ ছিল কি? দোয়া, ডাকা, যে মাবুদ আমার ছেলেটা অসুস্থ হয়ে গেছে, তাকে ভালো করে দাও, আমার এই বিপদ এসে গেছে, আমাকে উদ্ধার করো, আমি মুসিবতে পড়ে গেছি, আমাকে সাহায্য করো, এই দোয়াটা তারা করত। এই দোয়া করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াদু মাআল্লাহি ইলাহান আখার, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে আরো কাউকে ডাকে, দোয়ার মধ্যে শরীক করে, লা বুরহানা লাহু বিহি, এই শরীক সে যে করলো তার কোন দলিল আল্লাহর কাছে তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তার কাছে আসেনি। ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি, আল্লাহ তার হিসাব, তার রবের কাছে তার হিসাব আছে, লিখে রাখছেন। কেন সে আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকলো, শরীক করলো? ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, কাফেররা কোনোদিন কামিয়াব হবে না। এই যে দোয়া করলো, এই দোয়ার কারণে কাফের হয়ে গেল। ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, সূরা আল-আহকাফের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির চেয়ে গোমরা কে আছে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, অন্য কারো কাছে সাহায্য চায়, দোয়া করে। মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ডাকতে থাকলেও তো সে তার ডাকে কোনোদিন সাড়া দিতে পারবে না, কারণ তার কোনো ক্ষমতা নাই। সে যদি একটা পাথর হয়ে থাকে, মূর্তি হয়ে থাকে, তার তো কোনো প্রাণই নাই। আর সে যদি কোনো ওলি, বুজুর্গ, নবী হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে মানুষের ডাকে সাড়া দেওয়ার জন্য কোনো ক্ষমতা দিয়েছেন নাকি? দেন নাই। তাহলে আপনার আমার দুঃখ মুসিবত যদি এসে যায়, আমাদের উদ্ধার কে করবেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরা আল-আনআমের 17 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, তোমাকে যদি কোনো কষ্ট পেয়ে বসে, কোন মুসিবত যদি তোমার উপর নাজিল হয়ে যায়, ফালা কাশিফা লাহু ইল্লা হু, এই মুসিবত দূর করার আর কেউ নাই তিনি ছাড়া। আর কেউ আছে? কে আছে বলেন? কেউ নাই। আল্লাহর পরে যিনি আমরা দুনিয়ার মধ্যে যাকে সবচেয়ে সম্মানিত মনে করি, তিনি কি? সমস্ত নবীদের সরদার সাইয়্যিদুল কাউনাইন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছে কি আপনার আমার মুসিবত করার কোন ক্ষমতা আছে? আছে নাকি? কেউ কেউ তো বেশি জোরে সোরে বলবেন না। নাই, পরিষ্কার ভাবে বলতে হবে। কারণ তিনি নিজে কোরআনে পাকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন যে আমরা যেন চুপ করে না থাকি। কি বললো আল্লাহ রাসূলের ব্যাপারটা, একটু সাবধানে থাকি। হ্যাঁ, সাবধানে থাকবোই, কিন্তু তাওহীদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। সূরা আল-আরাফের 118 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। আমাদের ভালো মন্দ তো দূরের কথা, ওনার নিজের ব্যাপারে তিনি বলেন, আপনি বলে দেন, আল্লাহ তাআলা ওনাকে অর্ডার দিচ্ছেন কোরআনে, হে রাসূল আপনি বলে দেন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি আমার নিজের জন্য কল্যাণ এবং ক্ষতির কোনো ক্ষমতা রাখি না। আমার হাতে আমার লাভ হবে কোথায়, ক্ষতি হবে কোথায়, এই যে ক্ষমতা কুদরত, এর আমার নিজের জন্য আমার হাতে কোনো ক্ষমতা নাই। ইল্লা মা শা আল্লাহ, আমার